আসসালামু আলাইকুম। ফাংশন ব্লক সিরিজে আপনাকে স্বাগতম। আজকের লেসনে আমরা দেখব যে ফাংশন ব্লকে কাউন্টার টাইমার ইনস্ট্রাকশনটা কিভাবে নেওয়া হয় বা কিভাবে করা হয়। আমি যদি একটু ইনস্ট্রাকশনের টাইটেল লিখি, বেসিক্যালি আমরা ল্যাডার ল্যাঙ্গুয়েজে যারা কমপ্লিট করেছি, যে ল্যাডার ল্যাঙ্গুয়েজে যে প্রোগ্রামগুলো করি তাদের জন্য কাউন্টারের টাইমারে নতুন করে কিছু আসলে নাই বললেই চলে। অ্যাজ ইউজুয়াল ল্যাডার অ্যান্ড ফাংশন ব্লকে সিমেন্স টিআই পোর্টালে অলমোস্ট সিমিলার টাইমার অ্যান্ড কাউন্টার ইনস্ট্রাকশন। সো লেটস গো। আমি যদি টাইমার নেই, this one is primary instruction. আমি T1 means on delay timer and আমি timer 1 done. This one is on delay timer, right? সো এই on delay timer এ ইনটা হচ্ছে যে আমি চিন্তা করি যে আমার Q0.3 হাই অ্যাক্টিভ হলে দিস ওয়ান ইজ এই Q0.3 সেট যেটা আমরা করেছি সেটা অ্যাক্টিভ হলে আমার টাইমার অন হবে অ্যান্ড টাইমার প্রিসেট টাইম দিলাম আমি 10 সেকেন্ড দেন অ্যান্ড ইটিতে আমি টাইমারটা দেখার জন্য আমি একটা MW 50 দিলাম, সরি এমডি অ্যান্ড এটার আউটপুটে আমি একটা এটার মানে টাইম আপের পরে আমি একটা নতুন আউটপুট হাই করবো। আমি এটার জন্য অ্যাসাইনমেন্ট নিলাম, দেন আমি এটাকে বললাম Q0.4। ওকে, এই হচ্ছে আমার টাইমার ইনস্ট্রাকশন। দেন আমি একটা কাউন্টার ইনস্ট্রাকশনকে নিব কাউন্টার অপারেশনস থেকে। সিটিও আমরা অলরেডি জানি এটা যে এটা আমাদের একটা আপ কাউন্টার। সো ইউএনটি আর কাউন্টার 1। ওকে, সো কাউন্টার অন করার জন্য আমি চিন্তা করলাম যে M0.5 M0.7 দ্বারা আমি হাই করলাম অ্যান্ড রিসেট করলাম ধরেন M0.0 নেই 1.0। ওকে, প্রেজেন্ট ভ্যালু আমি দিলাম 3, সরি প্রেজেন্ট প্রিসেট ভ্যালু দিলাম 3 অ্যান্ড কাউন্টিং ভ্যালু করার জন্য আমি MW 70 ইউজ করলাম অ্যান্ড আউটপুট মাধ্যমে আমি একটা নিউ অ্যাসাইনমেন্ট আই করলাম। আউটপুট চিন্তা করলাম Q0.5। ওকে, আমি যদি ডাউনলোড টু ডিভাইস দেই, লোড, ওকে ওকে সি আমার টাইমার অফ আছে। ওকে, আমি যদি আমার অফ করি, আমি যদি এটাকে মডিফাই 1 করে 0 করলাম, তাহলে আমার টাইমার কিন্তু কাউন্ট করতেছে 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড 6 7 8 9 10 10 সেকেন্ড পর কিন্তু আমার আউটপুট Q0.4 হাই, রাইট? এখন যদি আমি কাউন্টার ক্যাপ করি, আমি কাউন্টারকে কন্ট্রোল F2 দিয়ে অ্যাক্টিভ 1 কাউন্ট 2 3, আমার কিন্তু 3টা কাউন্ট ডান, তাহলে আমার আউটপুট হাই। এখন যদি আমি এটা অ্যাক্টিভ করি মডিফাই 1, তাহলে আমার কাউন্টার কি রিসেট এন্ড আউটপুট অফ। ওকে, এখন আমরা দেখবো যে আসলে এটা তো আউটপুটের সাথে কানেক্টেড করলাম, তাই না? এখন যদি আমি চিন্তা করি যে না আমি আহ, আমি এটা হাই করবো টাইমারের এর মাধ্যমে, রাইট? এই ইনস্ট্রাকশনটা মানে হচ্ছে কি আমার এন। ওকে, তে আমি ট্যাগ করব টাইমার ওয়ানের কিউ। ওকে, এন্ড আমি এটা ডিলিট করে দিচ্ছি। এটাই সেম ট্যাগটা আমি Q0.4 দিলাম। ওকে, এন্ড আমি চিন্তা করলাম আলাদা করে আমি কাউন্টারকে রিসেট করাবো না, আমি এই কাউন্টার আউটপুট দিয়ে রিসেট করাবো। তাহলে এখানে যান কাউন্টার 1 এন্ড কিউ মিন্স আউটপুট এন্ড ইউ মিন্স আপ কাউন্টার, দ্যাটস ওয়াই কিউ দিলাম। দ্যাটস ইট, ডান। আমি আবার একই অন করি, ওকে ওকে সি আমার কিন্তু এটা ট্রু হয়ে আছে, রাইট? আমি যদি এটা একটু রিসেট করে নিই,
আমার আউটপুট ফলস আছে এখন। আমি একটু ড্র করি। সেম টাইম কাউন্ট হচ্ছে আফটার 10 সেকেন্ড আমার Q0.4 এখানে হাই হচ্ছে, বিকজ অফ আমার টাইমারের আউটপুট এখানে ইউজ করা। ওকে, দ্যাটস ইট। এখন আমি যদি কাউন্টার কি করাই, কন্ট্রোল F2, কাউন্টার 1, কাউন্টার 2, কাউন্টার 3, আমার কিন্তু জিরো হয়ে গেছে কেন? বিকজ অফ আমি কাউন্টারকে দিয়ে রিসেট করাই ফেলছি। ওকে, সো এইভাবে আমরা এই ইনস্ট্রাকশনের মাধ্যমে ফাংশনগুলোকে কাউন্টার টাইমার ইউজ করতে পারি।